السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবেসে ঈদ পরবর্তী সময়ে আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের আরেকটা জুমা আমাদের হায়াতে জিন্দিগিতে নসিব করলেন। আমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হতে পারলাম। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাস কি মাস? জিলহজ। খুব অল্প সময় বাকি আছে। এই মাসগুলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় মাস। প্রিয় মাসের মধ্যে অন্যতম একটা মাস হলো জিলহজ মাস। সামনে আসতেছে মুহররম মাস, সেটার কিছু অংশ আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিছু ইবাদতের বিষয় আছে। কিন্তু এই জিলকদ, জিলহজ, এই মাসগুলা আল্লাহ তাআলার কাছে হজের মাস। কিসের মাস? হজের মাস। তো এখন সবচেয়ে বড় কাজ হলো, হাজি সাহেবরা এখন ফেরত আসবে আস্তে 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 আস্তে, হজ শেষ হয়ে গেছে। আমাদের কাজ হলো হাজি সাহেবদের কাছে দোয়া নিতে যাওয়া। আমাদের কাজ কি? যারা হাজি সাহেব ফেরত আসবেন, নাকি তারা আমাদের সাথে দেখা করতে আসবেন, বরং আমরা তাদের কাছে যাব দোয়া নিতে। এলাকার কোথায় কোথায় হাজি সাহেবরা ফেরত আসতেছে, খুঁজে 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 ওই হাজি সাহেবদের কাছে আমরা যাব দোয়া নেওয়ার জন্য। তাকে বলবো যে ভাই, আপনি আমার জন্য একটা দোয়া করেন। কারণ হাজি সাহেব, কোন হাজি সাহেবের হজ কবুল হয়ে গেছে আমরা কিন্তু জানি না। কি বলেন? কোন হাজি সাহেবের দোয়া আল্লাহ কবুল করবেন এটাও কিন্তু আমরা জানি না। যার হজ কবুল হয়ে গেছে তার দোয়া কিন্তু এখন কবুল। যার হজ কবুল হয়ে গেছে তিনি এখন যেই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়া কি করবেন? কবুল করবেন। হাদিসের মধ্যে আছে যে একমাত্র হজ্জে মাবরুর যেটা হয়, এই হজের মাধ্যমে একমাত্র জাযা হলো আল্লাহ তাআলা তাকে দান করবেন, সেটা হলো তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন মাফ করবেন?
কেমন যেন সে সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা। একটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার কি কোনো গুনাহ থাকে? তার আগে কোনো গুনাহ ছিল না পরে কোনো গুনাহ আছে? যার হজ মাবরুর কবুল হয়ে গেছে, যাকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করছেন, তাকে আল্লাহ এমনভাবে কবুল করেন যে তার আগে পরে আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এরপরে সে যদি খারাপ হয়, পরবর্তীতে গুনাহ করে, সেটা তার বিষয়, কিন্তু হজ্জে মাবরুর যার নসিব হয়ে গেছে তাকে আল্লাহ কবুল করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো যারা হজ করে ফিরবেন হাজি সাহেব, তাদের কাছে দোয়া নিতে যাওয়া, তাদের সাথে কোনো রকমের বিদ্বেষ না রাখা। আগের কোনো ভেজাল ছিল, জমি জমার, টাকা পয়সার, কোনো লেনদেনের, কোনো কারণে ঝগড়া ফেসাদের, কোনো কারণে তার সাথে আমার একটু কি ছিল, সামান্য সামান্য ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মনোমালিন্যতা হয় কি না? কোনো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তার সাথে আমার কোনো মনোমালিন্যতা হয়ে গেছে, এই মুহূর্তের জন্য তাকে কি করতে হবে? ভুলে যেতে হবে। এই মুহূর্তের জন্য সেই সমস্যা ভুলে যেতে হবে, কারণ বলা যায় না তার দোয়া আমার জন্য কবুল হয়ে যাবে। এমনও হতে পারে এই ব্যক্তির দোয়া আমার জন্য কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। একটা দোয়া, একটা কবুল দোয়া হাজার হাজার লক্ষ কোটি টাকার চাইতেও বেশি মূল্যবান। হাজার হাজার লক্ষ কোটি টাকা এক পাল্লায়, আর একটা কবুল দোয়া এক পাল্লায়। তাও ওই হাজার হাজার লক্ষ কোটি টাকা কখনো একটা কবুল দোয়ার সমান হইতে পারে না। তাহলে আমরা বুঝলাম তো কি করতে হবে আমাদের। এখন হাজি সাহেবরা আস্তে আস্তে ফেরত আসবে। আমাদের এলাকার অনেক হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ গিয়েছেন। তা আমরা পুরুষ হাজি সাহেবদের সাথে দেখা করব, সাক্ষাৎ করব। আমাদের ঘরের মা বোনেরা যারা মহিলা হাজি সাহেবানরা আছেন, তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে, দেখা করবে, দোয়া নেবে। হ্যাঁ, হাজি সাহেবদের সাথে দেখা করতে হবে, দোয়া করতে হবে। বলা যায় না কোন হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে ফেলেছেন, আর কোন হাজি সাহেবের কাছ থেকে দোয়া নিলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে ফেলবেন। এই জন্য আমাদের এখন কাজ হলো হাজি সাহেবদের কাছ থেকে দোয়া নেওয়া। আর আরেকটা বিষয়, আমাদের আজকে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, সে আয়াতের তর্জমা আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোরবানি করা পশু কিংবা তার রক্ত, মাংস কোনো কিছু আল্লাহ কি করেন না? গ্রহণ করেন না। গ্রহণ করেন কি? তাকওয়া। তোমাদের খোদাভীতি, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। এখন আমরা যারা কোরবানি করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কাকে করার জন্য? আমি আশা করি আমার এলাকার সবাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করেছে। আশা করি, আমার মন থেকে এটা আশা, আমার আকাঙ্ক্ষা, আমার মন বলে যে আমার এলাকার মনে হয় সবাই কি করেছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে সামনের দিনগুলো চলতে হবে। আর যদি আমরা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে থাকি, সেটাও কিন্তু হয়ে গেছে কি যায় নাই? আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছেন, গোশত খাওয়ার জন্য কোরবানি করেছেন, যেই নিয়তেই কোরবানি করে থাকেন আপনার কোরবানি বা জবেহ কি হয়ে গেছে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আপনার পেটকে খুশি করার জন্য করে থাকলে আপনার পেটও ইতিমধ্যে কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে, কারণ কোরবানির গোশত খাওয়া হয়ে গেছে। এখন বিষয়টা ছিল এটা যে আল্লাহ তাআলার কাছে আমার কোরবানি কবুল হলো কি না। এক নম্বরে তো নিয়তের দিকে তাকাইতে হবে, আমি কি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কোরবানি করেছিলাম কিনা, এটার দিকে তাকাইতে হবে। দুই নম্বরে হলো যে না, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছি, আল্লাহ তাআলা একমাত্র আমার মুনিব, আমার রব, আমি তাকে খুশি করার জন্যই এই কোরবানি করেছিলাম, আল্লাহই যেন আমার উপরে খুশি হন, এজন্যই আমি করেছিলাম। তাহলে তো আর দ্বিতীয় কোনো কথাই নাই। এখন একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করেই নিজের জিন্দেগিকে সামনে অতিবাহিত করতে হবে। একমাত্র কার উপরে? আল্লাহর উপরে।
দেখেন ইবাদত কবুল হয় কি হয় না, এটা একটা তো আছে যে মনের ভিতরে সায় দেয়। মনের ভিতরে কি দেয়? সায় দেয়। অনেক সময় দেখবেন মোনাজাত করলে, কিছু মোনাজাতের পরে মনটা এমনভাবে শান্ত হয়, মনে একটা বাড়ি মারে যে আমার দোয়াটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া মোনাজাত অনেক কিছু করলাম, কিন্তু মন সায় দেয় না, তার মানে দোয়া কি হয় নাই? কবুল হয় নাই। এরকম একটা ভাব চলে আসে। দোয়া কবুল হোক বা না হোক, ইবাদত কবুল হোক বা না হোক, আমাকে ইবাদত করে যেতেই হবে। এক বুজুর্গ হজে গিয়েছে। কোথায় গিয়েছে? হজে গিয়েছে। উনি প্রতি বছরই হজে যায়, প্রতি বছরই হজে যায়। 44 বছর ধরে উনি হজে যায়। কত বছর ধরে? 44 বছর ধরে উনি হজে যায়। তার মানে ওনার বয়স বুঝ হওয়ার পর থেকে উনি প্রতি বছরই কি করে? হজ করে। এবার ওই বুজুর্গ ব্যক্তির একজন শাগরেদ, মুরিদ শাগরেদ, সে বলতেছে, হুজুর প্রতি বছর তো আপনি একাই হজে যান, এবার আমাকে সাথে নিয়ে যান, এবার আমাকে সাথে করে নিয়ে যান, আমিও এবার আপনার সাথে হজ করব। ঠিক আছে, তুমি যদি যেতে চাও চলো। হজ টজ করা হলো। হজ করে ফিরে আসতেছে, এমন সময় গায়েব থেকে আওয়াজ শুনতেছে মুরিদে, এমন সময় গায়েব থেকে আওয়াজ শুনতেছে, তুমি যে হজ করছো তোমার হজ কবুল হলো না, তোমার হজ কি হলো না? কবুল হলো না। গায়েব থেকে এই আওয়াজ শুনে মুরিদ দৌড়ে আসছে পীর সাহেবের কাছে, ওই বুজুর্গ ব্যক্তির কাছে। হুজুর, আমি যে গায়েব থেকে একটা আওয়াজ শুনলাম, আপনি কি সেই আওয়াজটা শুনছেন? তুমি কি শুনছো? আমি গায়েব থেকে আওয়াজ শুনলাম যে তুমি যে হজ করছো এবারও তোমার হজ কবুল হলো না। বুজুর্গ ব্যক্তি বলতেছেন, এবার নিয়ে 45 বার আমি হজ করছি, প্রতিবারই আমি এই কথা শুনি, আর প্রতিবারই ফেরত যাই, আবার প্রতিবারই আবার পরের বছর আবার কি করতে আসি? হজ করতে আসি, এই আশায় যে না জানি এইবার আমার হজটা কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই আবেগ নিয়ে আমি প্রতি বছরই ফেরত আসি। হঠাৎ করে গায়েব থেকে আবার একটা শব্দ আসলো যে তুমি যে হজটা করছো এই হজও কবুল হলো, পিছনের আরও যে 44টা হজ করছো, তোমার এই 45টা হজই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন? কারণ এই বুজুর্গ ব্যক্তি বলতেছিল, আমি যে যাব তো যাব, কার কাছে যাব? এই দরবার ছাড়া, এই জায়গা ছাড়া, আল্লাহর ঘর ছাড়া, আল্লাহর কাছে ফেরত আসা ছাড়া আমার তো আর দুনিয়ায় যাওয়ার কোনো জায়গা নাই। আমি যাব তো যাব, আর কোথায় যাব? আমার হজ যদি কবুল নাও হয় তাও আমার এইখানেই আসতে হবে হজ কবুল করাইতে, আমার দ্বিতীয় যাওয়ার কোনো জায়গা নাই। এই যে তার আবেগ, এই যে তার আফসোস, এই যে মনে তার বাসনা, বেদনা, এই বেদনার থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে কি করলেন? এই 45 বছরের সকল হজ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমার ইবাদত কবুল হলো কি হলো না, এই হিসাব নিকাশ করার সময় আমাদের নাই। আমাদের সব সময় চিন্তা করতে হবে, আমার দোয়া, আমার ইবাদত কবুল হোক বা না হোক, আমি আল্লাহর ইবাদত মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে যাব। আমি মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম পালন করে যাব। এতে আমার যে বাধা দেওক আর যেমনে বাধা দেওক। অনেকে বলে যে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, আপনার নামাজ তো কবুল হয় না। আরে কবুল হয় না, না হয় এটা আমার মাওলা দেখবে। কি বলেন? এক নাম্বার কথা হলো, নামাজ সহিভাবে পড়ার চেষ্টা করতে হবে, আয়ত্ত করতে হবে, সেটা তো আলাদা বিষয়, সেটা শিক্ষার চেষ্টা চালিয়ে যেতে হবে, শিক্ষা বন্ধ করা যাবে না। আমি পারি না, এই পারি না নিয়ে বসে থাকলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা না থাকলে আবার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, চেষ্টা থাকতে হবে। আর একটা হলো যে না, আমার চেষ্টাও আছে, আমি পারি, আমার হয় কি হয় না, আমার ইবাদতটা কবুল হয় কি হয় না, এই ব্যাপারে আমার কি আছে? মনের ভিতরে একটা শঙ্কা আছে। আমার মনের ভিতরে শঙ্কা যতই আসুক, আমাকে আমার ইবাদত করেই যেতে হবে। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে যা মন চায় তা বলুক, আমার ইবাদত, যেটা আমার ইবাদত আল্লাহ হুকুম করছেন, সেইভাবে আমাকে চলতেই হবে। তা আল্লাহর হুকুম পালন করে নিজের জীবনকে চলতে পারা, এটা অনেক বড় বুজুর্গি। এর চেয়ে বড় বুজুর্গি দরকার পড়ে না। আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারা, সব ব্যাপারে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় বুজুর্গি। এই জন্য বড় মুফতি সাহেব হওয়ার প্রয়োজন পড়ে না, এই জন্য বড় পীর সাহেব হওয়ার প্রয়োজন পড়ে না,
এই জন্য বড় পাগড়িওয়ালা হওয়ার প্রয়োজন পড়ে না। এই জন্য প্রয়োজন হয় একটা অন্তর, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণরূপে আছে। যেই অন্তরের মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণরূপে থাকবে, ওই অন্তর যার কাছে থাকবে সেই মানুষ কখনো গুনাহের কাজে লিপ্ত হইতে পারে না। এজন্য আজম বিল জজমটা হইতে হবে এত কঠিন পর্যায়ের, যে আল্লাহ তাআলা যেটা হুকুম করছেন আমাকে ওইভাবেই চলতে হবে, ভিন্ন কোনো পথে আমার যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য আমাদের পিছনে লেগেই আছে, কিন্তু আমাকে কি করতে হবে, ঘুরে আমাকে নিয়ে আসতে হবে যে না, শয়তান আমাকে যতই ওয়াসওয়াসা দেখ আমার সেদিকে যাইলে চলবে না, আমাকে আমার পথে থাকতে হবে, আল্লাহ যে পথে আমাকে হুকুম করছেন সেই পথেই আমাকে থাকতে হবে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর ছিলেন বাবা ফরিদ শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি। উনি যখন ওনাকে এজাজত দিয়ে দিলেন, খেলাফত দিয়ে দিলেন, এজাজত দিয়ে দিলেন, উনি কি করলেন, বললেন যে ঠিক আছে তুমি এখন দিল্লিতে চলে যাও, দিল্লিতে গিয়ে এবার তুমি কি করো, দিন প্রচার করো। উনি দিল্লিতে আসছেন। দিল্লিতে আসার আগে উনি ফকিরগঞ্জ ফরিদ শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে হুজুর, আমি যাওয়ার আগে বিদায়বেলা আপনি আমাকে একটা নসিহত করে দেন, আপনি বিদায়বেলা আমাকে একটা কি করেন, নসিহত করে দেন। উনি নসিহত করলেন যে বাবা, তোমাকে আমি একটা নসিহতই করব, সেটা হলো জীবনে কখনো ঋণ করে চলবা না, জীবনে কখনো ঋণ করে চলবা না, যে কোনো পর্যায়ে হোক তুমি ঋণ করবা না, এটাই তোমার জন্য আমার নসিহত। পীরের আদেশ, নসিহত পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি পালন করা শুরু করলেন। উনি দিল্লিতে আসলেন, উনি খেদমত শুরু করলেন, কিছু মুরিদ তৈরি হলো। যেহেতু অনেক বড় উলিয়া উলিয়া ছিলেন, ওনার কাছে লোক আসতে আর ওনার দরবারে লোক হইতে বেশি সময়ের প্রয়োজন পড়ে নাই, অল্প কিছু সময়ের মধ্যেই ওনার বুজুর্গি, ওনার ব্যাপারে মোটামুটি চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। উনি যখন আসলেন, আসার পরে এখন উনি তো বুজুর্গ ব্যক্তি, পীর সাহেব, ওনার কোনো চাকরি বাকরি কিছু নাই, ভরণ পোষণের জন্য তো টাকা পয়সার দরকার আছে। এখন ওনার ভক্তবৃন্দরা বলতেছে, হুজুর আমরা তো এখন প্রাথমিক পর্যায়ে আমরা কিছু ঋণ মানুষের কাছ থেকে নেই, নিয়ে আমরা এটা আবার ফেরত দিয়ে দেব, আমরা এখন আপাতত চলি, আমাদের দরবারটা চালাই, এরপরে আমরা আবার তাকে কি দিয়ে দেব, ফেরত দিয়ে দিব। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, আমার উস্তাদের নিষেধ, আমার উস্তাদ আমাকে নসিহত করছে, আমি মৃত্যু পর্যন্ত এই নসিহতের উপরে থাকবো, আমি জীবনে কখনো ঋণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি ওরকম বিপদে না ফেলে আমি কখনো কি করব না, ঋণ করব না। এবার নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার এক মুরিদ বলতেছে, হুজুর ঠিক আছে, পাশের গ্রামে আলু চাষ হচ্ছে। কি চাষ হচ্ছে? আলু চাষ হচ্ছে, আরও ক্ষেত খামার ফসল চাষ হচ্ছে, চলেন আমরা সবাই মিলে ওইখানে গিয়ে একটু তাদেরকে সহযোগিতা করি, তাদেরকে হেল্প করি, তাহলে সারাদিন আমরা দিনমজুরি করলে দিন শেষে আমাদেরকে একটা দিনমজুরি দিবে, আমি খাবার দাবার আহার ভোজ্য এগুলো আমরা করব। এই শুনে নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ রাজি হয়ে গেলেন, যেহেতু এটা পরিশ্রমের কাজ, উনি করতে রাজি হয়ে গেলেন। উনি বললেন যে হ্যাঁ, গায়ে খেটে আমি পারিশ্রমিক নিব, এটা তো ঠিক আছে। তো উনি চলে গেলেন। সারাদিন পরিশ্রম করার পরে, আগে টাকা কম দিত মানুষ, পণ্য বেশি দিত, যে কাজ করত ওই কাজের থেকে কি দিত, পণ্য দিত। তো সারাদিন এই আলু টালু সবজি টবজি ইত্যাদি চাষাবাদ করার পরে, এগুলো তুলে দেওয়ার পরে ওইখান থেকে সবাইকে কি দিছে, 500 10 এভাবে বিভিন্ন করে কি দিয়ে দিছে, আলু দিয়ে দিছে, অন্যান্য সবজি দিয়ে দিছে। এবার নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি দরবারে চলে আসলেন, ওনার খানকায় চলে আসলেন। উনি আসার পরে এবার রাতের খাবার, সারাদিন তো ওনারা কিছু খায় নাই, রাতের খাবার আয়োজন চলতেছে। ওই যে আলু আনছিল, ওই আলুগুলা সিদ্ধ করে ওনারা খেয়ে রাত্রি যাপন করবে। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সামনে কিছু আলু দেওয়া হলো, আলু ভর্তা সিদ্ধ করে কিছু আলু দেওয়া হলো। উনি একটুখানি মুখে দিয়ে দেখলেন যে আলুর থেকে একটু লবণের মতো আসতেছে, লবণের স্বাদ আসতেছে, অর্থাৎ আলুর মধ্যে কী দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। তো উনি ওনার মুরিদদেরকে ডেকে বললেন যে আলুর ভিতরে লবণ কিভাবে আসলো, আমরা তো লবণ কারো কাছ থেকে পাই নাই, কেউ তো আমাদেরকে লবণ দেয় নাই, তো লবণ কিভাবে আসলো? নিজামউদ্দিন আউলিয়ার এই কথা শুনে মুরিদ বললেন যে হুজুর, এই পাশের একটা বাড়ি থেকে আমরা একটু লবণ নিয়ে আসছি। বললেন যে না, এটাও এক প্রকারের ঋণ, চেয়ে নেওয়া এটাও এক প্রকারের কি ঋণ।
যদি না চাইতে সে নিজের থেকে দিত হাদিয়া হিসেবে, সেটা ছিল হাদিয়া, হাদিয়া গ্রহণ করা যায়, কিন্তু ঋণ আমি গ্রহণ করব না। উনি সমস্ত আলু কি করে দিলেন, বললেন যে যত সবজি আছে এই লবণ মিশ্রিত সব গরিবদের মধ্যে বন্টন করে দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। না খেয়ে রাত যাপন করলেন। পরের দিন সকালে যমুনা নদীর তীরে বিশাল বিশাল কয়েকটা জাহাজ আসছে, খাদ্যশস্য বোঝাই। এসে এবার খুঁজতেছে যে আপনাদের এখানে নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন নামে কে আছে? একজন বুজুর্গ ব্যক্তি আছেন নিজামুদ্দিন নামে, কে আছে? সবাই লোকজন বলতেছে হ্যাঁ এই যে এখানেই ওনার খানকা, এই যে পাশেই ওনার খানকা। বলতেছেন যে সৌদির বাদশার তরফ থেকে এই সমস্ত বোঝাই করা নৌকা, জাহাজ, এগুলা সব তার জন্য হাদিয়া এসেছে, সমস্ত খাদ্যশস্য তার জন্য এসেছে। সুবহানাল্লাহ। উনি যেমন অটল ছিলেন, আল্লাহ তাআলা তার ওই অটলতার উপরে, আল্লাহ তাআলার উপরে ওনার পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল যে আমি যদি ঋণ করে চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে ঋণ ছাড়াও চালাইতে পারেন। আমাকে ঋণ করে যদি আল্লাহ তাআলা চালাইতে পারেন, তাহলে ঋণ ছাড়াও আল্লাহ তাআলা আমাকে কি করতে পারেন? চালাইতে পারেন। যেই আল্লাহ আমাকে ঋণ নিয়ে চালাইতে পারেন, সেই আল্লাহকে আমাকে ঋণ ছাড়া চালাইতে পারবেন না? ওনার এই অটলতার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে পরের দিনে এমন ব্যবস্থা করে দিলেন, ওনার জীবদ্দশায় আর কোনো সময় খাবারের কোনো কি হয় নাই, কমতি হয় নাই। তো এখন আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এই নিয়ে আমাদের হিসাব নিকাশ করার কি নাই, সময় নেই। আমাদের কাজ হলো আল্লাহর হুকুম পালন করা, কবুল করা না করা এটা হলো মালিকের কাছে। কবুল করবেন কি করবেন না এটা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমার হাতে যেটা আছে সেটা হলো কি, আল্লাহর হুকুম মোতাবেক নিজের জিন্দিগি চলা, নিজের জিন্দিগিকে পরিচালনা করা, এটা আমার হাতে আছে, এটা আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন। আমার কাজ হলো আল্লাহর হুকুম মোতাবেক নিজের জিন্দিগিকে পরিচালনা করা। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম এর উপরে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।